কয়েক মাস ধরে এসএসকেএম এর বেড আগলে বহাল তবিয়তে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এই ভদ্র কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা বারবার এসএসকেএম এ আবেদন জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এসএসকেএম এর ছত্রছায়ায় কাকু রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন ইডি আধিকারিকদের। পাশাপাশি এসএসকেএম নিয়েও শুরু হয়েছে বহু বিতর্ক। ইতিমধ্যেই রাজ্যের এই প্রথম সারির হাসপাতালের বিরুদ্ধে কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃতির অভিযোগ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপরই শনিবার সুজয় কৃষ্ণকে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান অর্থাৎ হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ের পরামর্শ দিলেন এসএসকেএম এর চিকিৎসকরা। তবে এই পরীক্ষা সরকারি হাসপাতালে না হওয়ায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে করতে হবে বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়েছে এসএসকেএম। যদিও সূত্রের খবর, এসএসকেএম এই রয়েছে হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ের যন্ত্র, যদিও অভাব রয়েছে যন্ত্রীর, অর্থাৎ মেশিন চালানোর জন্য কোনো লোকই নেই। আর এই কারণেই নিষ্ক্রিয় অবস্থায় এসএসকেএম এ পড়ে রয়েছে যন্ত্রটি। এই মেশিনের দাম প্রায় 1.5 কোটি টাকা। উল্লেখ্য, 2010 সালে বাম আমলে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে উদ্বোধন হয় পারফিউশন স্ক্যানের যন্ত্রের। 2013 সালে মেডিকেল টেকনোলজিস্টের অভাবে বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। অভিযোগ, 10 বছরে এই বিষয় নিয়ে একাধিক আবেদনেও মেলেনি সাড়া। এমনকি স্বাস্থ্য ভবনে এ সংক্রান্ত মঞ্জুর ফাইলও পড়ে রয়েছে বলে সূত্রের খবর। এসএসকেএম এ কাকুর স্বাস্থ্যের এই বিষয়গুলি খতিয়ে দেখতে ফের শনিবার এসএসকেএম এ হাজির হয়েছিলেন ইডির 2 আধিকারিক। আপাতত কাকুর ভবিষ্যৎ কি, এ নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। আদৌ কি কথা কইবেন কালীঘাটের কাকু? পাশাপাশি কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইডির পরবর্তী পদক্ষেপ কি হয়, আপাতত সেদিকেই তাকে রাজ্যের ওয়াকিবহল মহল। হৃদযন্ত্রের মাংসপেশির সক্ষমতা যাচাইয়ের জন্য একটি বিশেষ পরীক্ষা, এই পরীক্ষা করতে হবে তাকে। কিন্তু এই পরীক্ষা করার জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে নাকি এই ধরনের ব্যবস্থাপনা নেই। যদিও একেবারে সূত্র মারফত জানা যাচ্ছে যে 2010 সালে বাম আমলে এই ধরনের পরীক্ষার জন্য একটি যন্ত্রের উদ্বোধন হয় এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেই যন্ত্র নিউক্লিয়ার মেডিসিন বিভাগ এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে বলা যায় একেবারে পড়ে রয়েছে। কারণ যন্ত্রের অভাবে, অর্থাৎ যন্ত্র যিনি চালাবেন মেডিকেল টেকনোলজিস্ট নেই, যার ফলে এই ধরনের যন্ত্রের ব্যবহার কিন্তু বর্তমানে হচ্ছে না। যার জন্য বাইরের বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের যেমনটা জানানো হচ্ছে, এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে তেমনটাই একইভাবে জানানো হচ্ছে জেল সুপারকেও। এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যে ইডির তরফ থেকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে পরবর্তী ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়। ক্যামেরায় নিখিল দাস ও শুভময় দাসের সঙ্গে অয়ন শর্মা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।